আজকে তোমাদের সাথে আমার কিছু বইয়ের কালেকশন নিয়ে চলে এসেছি শেয়ার করব বলে। সবকটাই কিন্তু বাংলা বই, দেখে নাও। এই বইগুলো আমি তখন পড়ি যখন আমার মোবাইল বা টিভি কোনোটাই দেখতে ভালো লাগে না। তখন ওই সময়টা আমার কাটে এই বইগুলোর সঙ্গে। তো চলো দেখিয়ে নিই কী কী বই আমার কাছে এই মুহূর্তে আছে। তো এটা হচ্ছে শেক্সপিয়ার রচনা সমগ্র। এই বইটা খুব সুন্দর, কিন্তু এর বাংলা ভাষাটা একটু কঠিন। ওকে, তো তাও পড়তে পড়তে বুঝতে পারবে, পড়তে পড়তে ভালোই লাগবে। দ্বিতীয় বইটা হচ্ছে হলুদ খামের গল্প। এটা আমার অনলাইনে কেনা, এবং এর মধ্যে যা যা গল্প রয়েছে সবকটাই খুব ইন্টারেস্টিং। একটা দুটো পাতা পড়ার পরে মনে হবে যেন ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে। খুবই ভালো, পড়তে পারো, পড়ে দেখতে পারো। এটা কোয়েল দত্তের লেখা। তো বইগুলো এমনই ব্যাপার থাকে যে পড়তে পড়তে একটা নেশা হয়ে যায় আর কি। এরপর চলে আসছি শরৎচন্দ্রের গল্প সমগ্র নিয়ে। এতে ছোটোবেলাকার বহু গল্প পাবে, যেমন রামের সুমতি রয়েছে, আরও বিভিন্ন গল্প আছে। তো আমার কয়েকটা পড়া হয়েছে যেগুলো আমি টিকমার্ক করেছিলাম, এবং পরে যেগুলো পড়েছি সেগুলো আর টিকমার্ক করে ওঠা হয়নি। আর গল্পগুলো এমন আছে যে একবার পড়লে এমন নয় দ্বিতীয়বার পড়তে তোমার ভালো লাগবে না, দ্বিতীয়বারও পড়তে পারবে। এখানে মোটামুটি যে কটা 4-5টা বই দেখছো সবকটাই দ্বিতীয়বার পড়ার মতো বই। কোনোটাই কিন্তু এমন নয় একবার পড়ার পরে বোর হয়ে গেছো, সবকটা বারবার পড়তে পারবে। আর শরৎচন্দ্র তো কোনো কথাই নেই, খুবই সুন্দর গল্প ওনার লেখা। আচ্ছা, এটা হচ্ছে মহাভারতের সার অনুবাদ। এতে মহাভারতের যাবতীয় ডিটেলস লেখা রয়েছে। কে কার বংশধর, কার কোথা থেকে কিভাবে জন্ম হয়েছে, কে কি করেছে, কে কাকে বধ করেছে, কিভাবে কোন পর্ব শুরু হয়েছে, কোথা থেকে কিসের যুদ্ধর মানে শুরু হয়েছে, সেই জায়গাগুলো সমস্ত কিছু ডিটেলসে। আমার পড়া হয়ে গেছে একবার, সত্যি বলতে আমি বুঝে উঠতে পারিনি, তাই আবারও পড়ি, বারবার পড়ি। মানে ঘটনাগুলো এতটাই মানে জড়ানো সব কিছু যে বারবার না পড়লে বোঝাটা অসম্ভব ব্যাপার। তাই আমি এটাকে বারবার পড়ি, আমার ভীষণ ভালো লাগে। এটা কলেজ স্ট্রিট থেকেই কেনা। এর দাম নিয়েছিল 350 টাকা। তো বইটা খুব সুন্দর, খুব সুন্দর। যদি ডিটেলস জানতে চাও মানে মহাভারতের ব্যাপারে, তো এই বইটা অবশ্যই সবাই পড়ো। খুব সুন্দর বই, খুব ভালো লাগবে, বারবার পড়তে ইচ্ছে করবে এবং বুঝতে না এমন অনেক জিনিস আছে যে পড়ে ভাববে তাই নাকি, এটা এরকম হয়েছিল, আমরা তো জানতাম না। এখানে নানা রকম পর্বগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে বুঝতে সুবিধা হওয়ার জন্য। ওকে, তো এরপর চলে আসছি আরেকটা বই নিয়ে, যেটা হচ্ছে নষ্টপুরুষ শরৎচন্দ্র। রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন শরৎচন্দ্রের বন্ধু, উনি নষ্টপুরুষ শরৎচন্দ্রকেই বলতে চেয়েছেন, এবং ওনারই জীবনের কিছু অংশ, শরৎচন্দ্রের জীবনের কিছু অংশ তুলে ধরেছেন নষ্টপুরুষ হিসেবে। খুব সুন্দর বই, ওনার লেখা, বন্ধুকে নিয়ে লেখা এই বইটি। সবাই পড়ো, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। তো খুব মানে সোজা ভাষায় লেখা আর কি। এই বইগুলো আমার কাছে আপাতত রয়েছে, আরও রয়েছে, সেইগুলো এই মুহূর্তে এই বাড়িতে নেই, আমার অন্য বাড়িতে রয়েছে। তো তোমরা যদি কোনো বই সাজেস্ট করতে চাও যে এই বইটা পড়ো ভালো, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, যাতে আমি সেইগুলো কিনে পড়তে পারি। কারণ আমার বই পড়তে ভীষণ ভালো লাগে, এবং বাংলা বই পড়তে ভালো লাগে বেসিক্যালি। আমি বাংলা মিডিয়ামের মেয়ে, তাই আমার বাংলা খুবই ভালো